চালাক শিয়াল ও বোকা কৃষকের গল্প। একসময় ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট গ্রামে একজন গোপাল নামের সাধারণ কৃষক বাস করতেন, যিনি তাঁর দয়ার জন্য পরিচিত ছিলেন, কিন্তু তাঁর জ্ঞানের জন্য নয়। তিনি প্রায় সহজেই অন্যদের বিশ্বাস করতেন। একদিন তিনি একটি শেয়ালকে তার মুরগির খাঁচায় আটকিয়ে ফেলেন। গোপাল শেয়ালটির লেজ ধরে বললেন, হে চালাক প্রাণী শিয়াল, আমি তোমাকে শক্ত হাতে ধরেছি। তুমি কি আর আমার মুরগি চুরি করবে না? শিয়াল অবশ্যই খুব চতুর এবং দ্রুত বুদ্ধিমান ছিল। শিয়াল বলল, ওহো জ্ঞানী এবং মহৎ কৃষক গোপাল, আমি অনুতপ্ত হয়েছি। আমি স্বীকার করছি এখানে আসা আমার ভুল হয়েছে, কিন্তু আমি আপনার মুরগি চুরি করতে আসিনি। আমি কেবল আপনার ফসলের সুস্বাদু ঘ্রাণ উপভোগ করার জন্য এসেছি। আপনি যদি আমাকে যেতে দেন, আমি আপনাকে বনের মধ্যে একটি লুকানো গুপ্তধন দেখাবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি। গুপ্তধনের কথা শুনে বোকা গোপাল লোভে পড়ে গেল। গুপ্তধন? ধন? তুমি বলো, এটা কোথায়? শেয়াল উত্তর দিল, এটা বেশি দূরে নয়, একটু জঙ্গলের ভেতরে। আমাকে যেতে দাও, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। গোপাল কিছুক্ষণ ভাবল। শেয়াল যদি সত্য বলে আমি ধনী হয়ে যাব, আর যদি মিথ্যা বলে শিয়ালকে ধরে নিয়ে চলে আসব। তাই তিনি শেয়ালটিকে ছেড়ে দিয়ে বনের মধ্যে শিয়ালের পিছনে পিছনে চলে গেলেন। শেয়াল গোপালকে আরও জঙ্গলের গভীরে নিয়ে গেলেন। শিয়ালটি সারাক্ষণ পালানোর উপায় খুঁজতেছিল। যখন তারা একটি ঘন ঝোপের কাছে পৌঁছেছে, শেয়ালটি হঠাৎ থেমে গেল এবং তার থাবা দিয়ে ইশারা করল। গুপ্তধনটি ঠিক সেই বড় গাছের নিচে সমাহিত করা হয়েছে। গোপাল অধীর আগ্রহে খনন শুরু করলেন, কিন্তু মাটি শক্ত ছিল এবং কাজ ধীরগতির ছিল। গোপাল যখন ব্যস্ত ছিল, তখন শেয়াল চুপচাপ সরে গিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। কয়েক ঘন্টা পরে গোপাল বুঝতে পারলেন তিনি প্রতারিত হয়েছেন। ক্লান্ত এবং ময়লায় আচ্ছন্ন হয়ে সে বাড়ি ফিরে এলেন। সেই দিন থেকে গোপাল নামের কৃষকটি আরও সতর্ক হয়ে ওঠে। গল্পের নৈতিকতা হল, আপনি কাকে বিশ্বাস করেন সে সম্পর্কে সতর্ক থাকুন, বিশেষ করে যখন লোভ দ্বারা প্রলুব্ধ।